আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ ফেকারুল ইসলাম। আজকের আলোচনার বিষয় হলো বাচ্চাদের হাঁসুলি ওঠা। প্রায় প্রতিদিনই আমাদের ক্লিনিকে বেশ কিছু বাচ্চা আসে অতিরিক্ত কান্নাকাটি বা এক্সেসিভ ক্রাই নিয়ে। তার মধ্যে বেশ কিছু সংখ্যক মা বাবা এসে বলেন যে বাচ্চার হাঁসুলি উঠেছিল এবং বাচ্চা কোনো দুধ খাচ্ছিল না, অতিরিক্ত কান্নাকাটি করছিল। পাশের বাড়ির বা বাড়ির কোনো বয়স্ক মহিলা এসে ঘাড়ে মালিশ করে ব্যাপারটা ঠিক করে দিয়েছে, তারপর থেকে বাচ্চা দুধ খাচ্ছে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চা কাঁদলেই ভাবা হয় যে ঘাড়ে লেগেছে বা হাঁসুলি উঠেছে এবং বারবার বাচ্চার ঘাড়ে মালিশ করা হয়। আজকে আমরা জেনে নেব এই বিষয়ের কতটা সত্যতা আছে, তা দেখে নেব আমরা। হাঁসুলি ওঠা কি? হাঁসুলি ওঠা হলো আমাদের ঘাড়ের সামনের দিকে যে দুটো হাড় আছে, যাকে বলা হয় ক্লাভিকেল বা কলার বোন, এটার স্থানান্তরিত হয়ে যাওয়া বা ডিসলোকেশন হয়ে যাওয়া বা সরে যাওয়া। তো প্র্যাকটিক্যালি যদি আমরা দেখি, এই ক্লাভিকেল ডিসলোকেশন হয় না বললেই চলে, মানে ইট ইজ ভেরি ভেরি রেয়ার। যদিও কিছু কিছু ক্ষেত্রে, ধরুন বাচ্চা যদি ডিফিকাল্ট ভ্যাজানাল ডেলিভারি হয় বা বাচ্চা পড়ে গিয়ে কোনো আঘাত লাগে, সেক্ষেত্রে এই ক্লাভিকেল বোন ফ্র্যাকচার হতে পারে। এবং কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাকে, বিশেষ করে যদি 6 মাসের নিচের বাচ্চা নেওয়ার সময় বাচ্চার ঘাড়ে ঠিকঠাক সাপোর্ট দেওয়া না হয়, তাহলে বাচ্চার ঘাড়ে লাগতে পারে, ব্যথা হতে পারে। এবার যদি বাচ্চার এই ডিসলোকেশন বা এই ফ্র্যাকচার হয়, তাহলে স্বাভাবিকভাবেই আমরা দেখব যে ঘাড়ের কোনো একটা সাইডে একটা উঁচু হয়ে থাকবে। কোনো একদিকে যদি ফ্র্যাকচার হয় তাহলে স্বাভাবিকভাবে উঁচু হয়ে থাকবে, আর সেটা যদি না থাকে তাহলে তো স্বাভাবিকভাবেই সেটা নর্মাল। এই জন্য আমরা মা বাবাদেরকেও বলি, যদি কখনো মনে হয় ঘাড়ে লেগেছে বা হাঁসুলি উঠেছে, আপনি জামা কাপড় খুলে ঘাড়টা ভালো করে চেক করুন দুদিক সমান আছে কিনা, কোনো একদিকে উঁচু হয়ে আছে কিনা। যদি সেরকম কিছু না থাকে তাহলে বুঝবেন যে না, হাঁসুলি উঠেছে নাকি কোনো ফ্র্যাকচার হয়েছে। এবার হচ্ছে যে তাহলে আমরা কি করব? যদি কখনো আপনার মনে হয় যে ঘাড়ে লেগেছে, ঘাড়ে ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে আপনি প্যারাসিটামল দিন। কখনোই ওই বাড়ির পাশের কোনো মহিলাকে দিয়ে বা নিজেরা কখনো জোরে, বিশেষ করে জোরে মালিশ করবেন না, নাহলে উল্টে ক্ষতি হয়ে যেতে পারে। আর ব্যথা হলে অবশ্যই প্যারাসিটামল দিতে পারেন। এবং পরবর্তীকালে বাচ্চাকে নেওয়ার সময়, বিশেষ করে 6 মাসের নিচে বাচ্চাকে নেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে করে ঘাড়ের সাপোর্টটা দেওয়া হয় ঠিকঠাক করে। কারণ 3 থেকে 5 মাস সময় লাগে বাচ্চার ঘাড় শক্ত হতে, তো স্বাভাবিকভাবে ওই সময় ঘাড়টা খুব সেন্সিটিভ থাকে, তো লেগে যেতে পারে। এবারে আসি যে বাচ্চা আর কি কি কারণে কান্না করতে পারে। তো ধরুন বাচ্চার মাথায় কোনো আঘাত লেগেছে, কোনো ফোঁড়া হয়েছে, কানে ব্যথা হতে পারে, গলায় ব্যথা হতে পারে, বুকে কোনো ইনফেকশন বা শ্বাসকষ্ট হতে পারে, পেটে কোনো ইনফেকশন, পেটে ব্যথা, গ্যাসের কারণে, তারপর ডায়াপার থেকে বাচ্চার অতিরিক্ত কান্নাকাটি হতে পারে। তার মানে আমরা কি বুঝলাম? যে বাচ্চা কাঁদছে মানেই কিন্তু বাচ্চার হাঁসুলি উঠেছে বা ঘাড়ে লেগে গেছে, এটা কিন্তু নয়। আসলে এই ঘাড়ে লেগে যাওয়া বা হাঁসুলি ওঠা একটা ওভার হাইপ বিষয়, যতটা না হয় তার থেকে বেশি ভাবা হয় বা বলা হয়। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আপনাদের উপকারে আসবে। আপনারা সুস্থ থাকুন, আপনাদের নিজেদের খেয়াল রাখুন। খোদা হাফেজ।